তাণ্ডব শুধুমাত্র বাংলাদেশ বা বরবাদ, প্রিয়তমা, রাজকুমারকে শুধু ছাড়াবে না, হলিউড বলিউডের সাথে ফাইট দেওয়ার মতো একটা সিনেমা হচ্ছে। সাকিব খানের সাথে এই সিনেমায় অভিনয় করছে জয়া হাসান। জানেন, দুই বাংলা, যিনি এই মুহূর্তে খুব জনপ্রিয় একজন নায়িকা। যে অ্যারেঞ্জ দেখেছি তাতে বলতে পারি তাণ্ডব হচ্ছে এ যাবৎকালে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। জানেন যে বরবাদ সিনেমা 17 কোটি টাকা, মেহেদী হাসান হৃদয় আমাদেরকে বলেছে সংবাদ মাধ্যমে, এবং আমার জানা মতে তাণ্ডব 30 কোটি টাকার সিনেমা। দেখুন, বরবাদ মানে হচ্ছে একেবারে পুরো বরবাদ করে ছাড়ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা আগেও একটি সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে বরবাদ যখন আসবে পুরো বরবাদ করে দেবে। কারণ এই বরবাদ সিনেমা শুধুমাত্র যে সাকিব খানের উপর চলবে এরকম না। এই বরবাদ সিনেমা যিনি তৈরি করেছেন আমাদের মেহেদী ভাই, উনি হচ্ছেন একজন খুব নামকরা ডিরেক্টর। উনি প্রায় 400 নাটক তৈরি করেছেন। স্বাভাবিক কারণেই তিনি একজন খুব বড় মাপের এবং বড় বাজেটের নাটক তৈরি করতেন। সেই কারণে হচ্ছে বিগ বাজেটের করার সুযোগটা পেয়েছেন। এই কারণে হচ্ছে বরবাদ। আর বরবাদের আমরা যদি বলি যে ফাটিয়ে দিয়েছেন, এক কথায় বলা যায়। কারণ সাকিব খানের যে লুক, তার অভিনয়, সব কিছু মিলে এক কথায় ছিল অসাধারণ। আর শুধু বরবাদ, হঠাৎ করেই বরবাদ সিনেমা হয়নি। আমরা যদি বলি ধারাবাহিকতা, সাকিব খানের কিন্তু লাস্ট আমরা 3টা বছর আমরা খুব ধারাবাহিকতা দেখি। আমরা যদি দেখি প্রিয়তমা সুপার ডুপার হিট হলো। প্রিয়তমা হিট হওয়ার পর রাজকুমার হিট করলো। রাজকুমারের পর তারপর আরও অনেকগুলো হিট করলো সিনেমা। সব কিছু মিলে আজকে বরবাদ। এবং আগামী ঈদে আপনাকে আমি বলতে পারি, আগামী ঈদে সাকিব খানের যে সিনেমাটি আসতেছে তাণ্ডব, রায়হান রাফি বাংলাদেশের একজন স্বনামধন্য পরিচালক তৈরি করছেন। এবং সাকিব খানের সাথে এই সিনেমায় খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন আমাদের হচ্ছেন জয়া হাসান। জানেন, দুই বাংলা, যিনি এই মুহূর্তে খুব জনপ্রিয় একজন নায়িকা, একটি অতিথি চরিত্রে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে। এবং আমি নিজেও এই তাণ্ডব সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। এবং শিল্পীদের সাথে কাজের যে পরিমাপ দেখেছি বা যে অ্যারেঞ্জ দেখেছি তাতে বলতে পারি তাণ্ডব হচ্ছে এ যাবৎকালে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। আপনারা জানেন যে বরবাদ সিনেমা 17 কোটি টাকা, মেহেদী হাসান হৃদয় আমাদেরকে বলেছে সংবাদ মাধ্যমে। এবং আমার জানা মতে তাণ্ডব 30 কোটি টাকার সিনেমা। তাণ্ডব দিয়ে বরবাদ দিয়ে সাকিব খান আন্তর্জাতিক মানের একজন শিল্পী হয়েছেন। আমরা হলিউড বলি, বলিউডের সাথে অনেকেই বলতে চাই, কিন্তু তাণ্ডব দিয়ে সাকিব খান পুরো বলিউডের সাথে ফাইট দেবে, এতটুকু বলতে পারি। এবং হচ্ছে যে বরবাদ করবে, হারিয়ে যাবে না, শুধু বরবাদ না, আমার তো মনে হয় যে তাণ্ডব দিয়ে শুধু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি না, ভারতীয় অনেক বড় বড় সিনেমার সাথেও ফাইট করতে পারবে। কারণ তাণ্ডবের অ্যারেঞ্জ অনেক বেশি, শিল্পী অনেক বেশি, এবং সব বললাম না, জয়া হাসানের মতো অভিনেত্রী একটি বিশেষ চরিত্রে অভিনয় করছে। এবং এইখানে অনেক সেলিব্রিটি শিল্পী বলেন, অনেক বড় বড় মাপের শিল্পী আছেন আমাদের বাংলাদেশ এবং ভারতের। এবং এটি যৌথ সিনেমা হচ্ছে, কারিগরির দিকটা ভারত এবং বাংলাদেশ যৌথভাবে করছে। আমি তো বললাম যে শুধুমাত্র বাংলাদেশ বা বরবাদ, প্রিয়তমা, রাজকুমারকে শুধু ছাড়াবে না, হলিউড বলিউডের সাথে ফাইট দেওয়ার মতো একটা সিনেমা হচ্ছে। ভাই, আজকে হচ্ছে নির্বাচন, শিল্পী সঙ্গে এই কমিটির কাছে। হ্যাঁ, দেখুন, আমরা শিল্পীরা শিল্পীই থাকতে চাই। আমাদের একটা স্লোগান আছে, জিতবে 21, হারবে না কেউ। আমাদের এই নির্বাচনে কেউ হারে না। 21টি পদ আছে, 21 জন জিতে। আমাদের একমাত্র নির্বাচন, আমরা বলতে পারি যে নির্বাচনের একটি পরিচিতি সভা হয়, প্রার্থী পরিচিতি সভা। সেইখানে সকল প্রার্থীরা একসাথে দাঁড়িয়ে নিজের কথাগুলি বলেন, কেন আমাকে ভোট দিবেন। আমরা যারা ভোটার আছি, আমরা তাদের কথা শুনে আমরা সিদ্ধান্ত নিই কাকে ভোট দিব। এবং আমার মতো যারা ভোটার আছেন সবাই আমরা এবার একমত, শিল্পীদের জন্য যারা কাজ করবেন, শিল্পীদের যারা সাথে থাকবেন, শিল্পীদের পাশে থাকবেন, শিল্পীদেরকে নিয়ে ভাববেন, এক কথায় শিল্পাঙ্গনকে কলুষিত মুক্ত, দাসত্ব মুক্ত, রাজনৈতিক মুক্ত রাখতে যারা কাজ করবেন তাদেরকেই আমরা নেতা নয়, প্রতিনিধি নির্বাচন করার জন্য আজকে এই যে নির্বাচন না, আমরা বলি নির্বাচন না, এটা হচ্ছে নির্বাচনী উৎসব। এই উৎসবে অংশগ্রহণ করেছি। যারাই আগামীতে নির্বাচিত হবে তারা শিল্পাঙ্গনের লোক থাকুক, কারো তাবেদারি না করুক, কারো নিজস্ব লোক না হোক, কারো পকেটের লোক না হোক, দল মত নির্বিশেষে উঠতে তারা যেন শিল্পী থাকে, আমরা এই প্রত্যাশাই করি।